সাহায্যের কথা বলে নিয়ে আসে তখনই আমার সাহায্যের কথা বলতে কি সাহায্য? সাহায্য মানে আমি বলছিলাম যে এরকম ও এরকম আমার ওনার সমস্যার কথা সমস্যা। রিঙ্কুর কাছে গল্প করে। রিঙ্কু তখন তাকে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার পাশে থাকবো, সাহায্য করবো, এরকম এখন একটা দাবি বিষয়। কি ও আমাকে এতদিন বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। না, আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি কারণে এই বিচ্ছেদটা ঘটলো? বিচ্ছেদ ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলা থেকে ছিল, আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে, খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আচ্ছা আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এর মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। যাওয়ার পরে রিঙ্কুর চাচা, রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, ও তো কিছু বললাম, শুধু চুপচাপ বসে বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও। মানে রিঙ্কুর বাপসার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে কথা। আচ্ছা, রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে, ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত? হ্যাঁ এটার কোনো প্রমাণ আছে ওখানে? সবাই জানে ও আমার হাজবেন্ড, সবাই যাতায়াত করতো ওখানে? এমনিতে নিচে যাইতো, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না। মেসে রাখতো? কোন মেসে এটা? হ্যাঁ, ওটা হচ্ছে বনফুডের পাশে ফরিদা পার্কিং বলি। ও মেসে রাখতো আপনাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক শেষ করো। আপনি প্রতারক তো হতে পারেন না, আরো শোনা গেছে যে এমনি আরো অনেক আরো 4-5টা ছেলের সঙ্গে আপনারা রিঙ্কু ডাক দেন না, রিঙ্কুর সাথে বসা। আচ্ছা আপু এই হারুন, এই হারুন, প্রতিবেশী আপনারা কি জানতেন এই মেয়ে? না না কখনো এই মেয়ে জানি। আপনি আমাকে চেনেন? না, আমি- হ্যাঁ আমার বাসার মানুষ, আপনি তাহলে মানুষের সঙ্গে আপনি সম্পর্ক, বাসার এতগুলো মানুষের তো কথা সবাই বলছেন। কি আমার পরিচয় করতে না 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 পারে নাকি? তাহলে আপনি বাড়িতে পরিচয় হয়েছে, আপনি বাড়ি চলে যান। আপনি কেন বাড়ির মধ্যে সিনক্রেট করতে আসছেন? এছাড়া আমার কোনো এখানে সামাজিকতা আছে, আপনি কেন আসবেন এখানে? আপনার ভাই তো হ্যাঁ? সামাজিকতা আপনি বিজনেস করবেন কি করবেন, কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াবেন, বা একটা ছেলে বা 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবেন, এইগুলো কে নিবে দায়ভার? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনি পরিচয় দেন। আর সামাজিকতা আছে না, আপনি যে কোনো বাড়িতে ভোটার করে চলে আসবেন। হ্যাঁ বলেন। এই মেয়ের দাবি হচ্ছে, আমরা এই মেয়েকে চিনি না। এই মেয়ের দাবি হচ্ছে যে এই মেয়ে বিবাহিত একটা মেয়ে, হ্যাঁ তার স্বামীর সাথে তার হচ্ছে হাজবেন্ডের সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্কুর সাথে তার সম্পর্ক হয়। সেটা হয় হচ্ছে রেল স্টেশনে, না? রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয়। এই ক্ষেত্রে আমরা যতটুকু তার মুখ থেকে জানতে পারছি যে সম্পর্ক হওয়ার পরে সে ভাই, তাকে শুট করেন না, ভাই, শুট সবকিছু করেন না। জানতো। গোসল করালো, সারাদিন গোসল হয়েছিল না। পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে, এখন কোথায় রাখবো তোমাকে, আমাদের বলদমন একটা অফিস আছে, চলো অফিসে আসতে মতো তুমি থাকো। এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে, আমাকে রাখলো। পরে ও আসলো, তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল, ওর নাম জনি, ও বাইরে চলে গেল। এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে। তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি, তখনও আমাকে চুপ করায়। তারপরে আমি বলছিলাম যে আমি এখনই থানা যাব, হুমকি দিচ্ছিলাম, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন হাঁটতেও পারতেছিলাম না, এমন অবস্থা। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। এইটা বলে আমাকে রাখলো। পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নাইম করলো, আমাকে না বলে রেখে চলে আসলো। পরে আমিও চলে আসলাম। আসার পরে তো আমি খুঁজতেছি, বলদা মোড়ে আসি যে ওর বাড়ি কোনটা। পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম, ভাই আমাকে ওর বাসাও চিনাইছে, ওর বাসাও। পরে একটা পিচ্ছি আমার সাথে যায়, ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায়, যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম। পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি, এখন ওর বাড়িতে যাই উঠে। তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া, বের করে নিয়ে আসি, দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রিঙ্কুকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ও আসলো। তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তারপরে অনেকেই গেছিল, আমি সবাইকে চিনি না। যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না, আমি বললাম এটা। তারপর বলছে আচ্ছা আমাকেও একটু সময় দাও, তুমিও ডিভোর্স দিয়ে দাও, তারপরে বিয়ে করবো। তারপর আমার ঢাকায় পাঠিয়ে দিল, বাসে তুলে দিল। আমার একটা ভাই আছে,
ওখানে আমি 1 মাস থাকলাম। তখন তো যাবে, ওটা বলছে তুমি চলে যাও, আমি ঢাকা যাচ্ছি, যাই কথা হচ্ছে এই বিষয়ে। যাওয়ার পরে ও ঢাকায় গেছিল, দেখা হয়েছে, আমরা সারাদিন একসাথে থাকলাম। থাকার পরে ও চলে আসলো। চলে আসার পরে আমি তো এভাবে থাকতে পারি না, অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবি থাকে, ওখানে তো থাকা সম্ভব না। তারপরে আসার পর ও নিজেই আমাকে বিকাশে টাকা দিল, আমাকে বুঝাই দিল যে এভাবে এভাবে চলে আসো। পরে ও আমার বাসা ঠিক করে দিল, আমি থাকলাম। পরে একটা চাকরির ব্যবস্থাও করে দিছিল ডায়াগনস্টিকে। এখন আপনি তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, তখনই কি তখন ছিলাম। সম্পর্কে জড়ান? হ্যাঁ, ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, তখনই আমার সাথে সাহায্যের কথা বলছেন? আচ্ছা, এখন আপনার দাবি কি? এখন আপনার কি সাহায্য দাবি? মানে আমি বলছিলাম যে এরকম ও এরকম আমার আমার সমস্যার কথা সমস্যা। রিঙ্কুর কাছে গল্প করে। রিঙ্কু তখন তাকে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার পাশে এখন থাকবো, আপনার দাবি কি? সাহায্য করবো, এরকম এখন একটা দাবি কি, ও আমাকে এতদিন বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে, আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি হ্যাঁ, কারণে এই বিচ্ছেদ। বিচ্ছেদটা ঘটলো? বিচ্ছেদ ঘটলো, আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলাতে হয়েছিল, আমি কোনোভাবে মেনে নিতে পারছি। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো, নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এই মতো হচ্ছে, ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। যার পরে রিঙ্কুর চাচা, রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, তো কিছু বললাম, শুধু চুপচাপ বসে থাকে। বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ও যদি, তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নেবো। মানে রিঙ্কুর বাপ্পার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে কথা। আচ্ছা, রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে, ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত? হ্যাঁ, এটা কোনো প্রমাণ আছে ওখানে? সবাই জানে ও আমার হাজবেন্ড, সবাই। যাতায়াত করতো ওখানে? এমনিতে নিচে যাইতো, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না। মেসে রাখতো নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে বনফুডের পাশে ফরিদা পার্কিংয়ের বলি। ও মেসে রাখতো আপনাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক করে শেষ করো।